Welcome to Kashi Tips Journey with me, Anupama. কাশির বেস্ট পার্ট আমার এটাই লাগে, এখানকার অথেন্টিক স্ট্রিট ফুড। অনেক কিছু ট্রাই করেছি সত্যি যদি বলি আমরা, কিন্তু তারপরও আমি তোমাদের সবাইকে বলবো এখানকার ধোসাও ট্রাই করতে। সত্যি এত চিপ প্রাইস, কলকাতাও এত সস্তায় ধোসা পাওয়া যায় না। 35 রুপিস থেকে ধোসা শুরু এখানে। তোমাদেরকে জানিয়ে দিই, আমরা ছিলাম বাঙালি টোলাতে, এখানে অর্ধেকের বেশি লোকই বাঙালি। দাদাও কিন্তু বাঙালি। সব থেকে অবাক লাগছিল দাদা এখানে থাকতে থাকতে নিজের ল্যাঙ্গুয়েজ ছাড়াও হিন্দি, সাউথ ইন্ডিয়ান অনেক ভাষাই বলছে। आपको सभी लैंग्वेज आता है क्या? আমরা এসেছিলাম কাশী কেদারেশ্বর মন্দির দর্শন করতে। রাস্তায় খিদে পাওয়ার জন্যে আমরা ভাবলাম ধোসা ট্রাই করি। ধোসার যে আলু স্টাফিংটা ছিল সেটা টেস্টটা ডিফারেন্ট হলেও পুরো ধোসাটার মধ্যেই এই স্টাফিংটা দেওয়া হয়েছিল। তোমাদেরকে মেকিংটা দেখাচ্ছি। বাই দ্য ওয়ে, আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম ভিডিও করতে পারবো নাকি, দাদা বলেছিল কোনো প্রবলেম নেই, এটাতে আমারই ভালো হয়। এখানে অনেক ধরনের মশলা চাট ব্যবহার করা হয়েছিল, যার জন্যে ধোসার টেস্টটা অনেক সুন্দর লাগছিল। সবাইকে রেকমেন্ড করব, যতই তোমরা কাশিতে এসে যত ফেমাস ফুড ট্রাই করছো, ধোসাও এখানকার ট্রাই করো। প্রচণ্ড চিপ প্রাইসে এত বড় সাইজের ধোসা। ফার্স্ট টাইম যখন কাশিতে এসেছিলাম এতটা ধোসার দোকান, ইডলির দোকান দেখিনি, কিন্তু এইবার এসে গলির মধ্যে দেখেছি এত সস্তার ধোসা। আমরা অনেক খেয়েছি, আমাদের ভীষণ ভাল লেগেছে। তো দাদার অ্যাড্রেসটা আমি বলে দিই, তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটাও আমি স্ক্রিনে দিয়ে দেবো। দাদার অ্যাড্রেসটা হলো বাঙালি টোলা এন্টার কলেজের একদমই সামনে গলিতে। আর যেহেতু আমরা বাঙালি টোলাতে ছিলাম, এখানে অর্ধেকের বেশি লোকই বাঙালি। দাদাও আমাদের সাথে বাংলায় কথা বলছিল। উনি সত্যিই খুব ভালোভাবে আমাদের ভিডিও করতে দিয়েছে, আর আমাদের এটাও বললো আমাদের অ্যাড্রেসটা প্লিজ রেকমেন্ড করে দিও যাতে সবাই আমাদের দোকানে আসতে পারে। আমরা সত্যিই প্ল্যান করিনি এখানে ধোসা খাবো। আমরা রাস্তায় যেতে যেতে উনি বললো একবার ট্রাই করেই দেখো, এমন কিছু প্রাইস না, 40 টাকা করে ধোসা। আমরা সত্যি প্রথমে দুটো অর্ডার করেছিলাম, কেমন টেস্ট হবে আগে খেয়েই দেখি। তো এখানে বসে আমরা ওয়েট করছিলাম ধোসার জন্য। দুটো ধোসার রেডি কিন্তু হয়ে গেছে, আর সত্যি টেস্ট করার পরে আমাদের এত ভালো লেগেছে, আমরা আরও দুটো পরে অর্ডার করেছি, সাথে ইডলিও। যতক্ষণে এখানে ধোসা রেডি হচ্ছিল, ইডলিও কিন্তু গরম গরম রেডি হয়ে গেছিলো। তো আমরা ভাবলাম আগে ইডলিটাই ট্রাই করে নিই। ধোসার সাথে দিয়েছিল সাম্বার, 2 রকমের চাটনি ছিল, তার সঙ্গে ছিল কোকোনাট চাটনি। সেটা আমার বেস্ট লেগেছে। কোকোনাট চাটনি যেটা ছিল ওটার গ্রেভিটা এতটা থেকে, কলকাতায় এই ধরনের গ্রেভি সত্যিই পাওয়া যায় না, আমি খেয়ে দেখেছি। আমার সাম্বারের থেকে এখানে যে কোকোনাট চাটনি থাকে ওটাই বেশি ভালো লাগে আমার খেতে। এখানে কিন্তু ডিফারেন্ট বলবো। আর এই কোকোনাট চাটনি দিয়েই আমাদের ইডলিটাও দিয়েছিল, সাথে আমাদের ধোসা রেডি হয়ে গেছে। কাশিতে অনেক ধরনের ফুড ট্রাই করার পরে আমি এটাও বলবো, কাশিতে কিন্তু ধোসাও অনেক ফেমাস। গলিতে ধোসার দোকান। আমরা যেখান থেকে ধোসা নিয়েছিলাম তারপরে আরও দুখানা দোকান ধোসারই ছিল। আমরা এসে এখানে খেয়েছি, বাট এটারও টেস্টটা ভীষণ ভালো ছিল। সবাইকে আমি রেকমেন্ড করছি দাদার দোকানে গিয়ে একবার ট্রাই করে দেখো। ধোসার প্লেট রেডি হচ্ছে। সাম্বারের সাথে ছিল কোকোনাট চাটনি, আর তার সঙ্গে গ্রিন চাটনি আর একটা ইমলিকা চাটনি ছিল। সব কটা চাটনি ডিফারেন্ট, ভীষণ ভালো। এই যে আমাদের প্লেট রেডি হয়ে গেছে। ধোসা হাতে পাওয়ার সাথে সাথেই কিন্তু ধোসা অলমোস্ট শেষ। সবাইকে একটা কথাই বলবো, যারা যারা এখানে এসে ফেমাস ফুড ট্রাই করছো তারা অবশ্যই ধোসাটাও নিজের লিস্টে রাখতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। আরও নতুন নতুন টিপস ভিডিও নিয়ে আসতে চলেছি। কেমন লাগছে এই ধরনের ভিডিওগুলো সেটাও কিন্তু জানিও। বাই বাই, সি অন মাই নেক্সট ব্লগ।